বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দাবার বোর্ডে এখন এমন একটি চাল দেয়া হয়েছে যা শুধু দেশের ভেতরে নয় বরং পুরো আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রলয়নকারী ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে। 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম রাজনৈতিক প্রতিহিংসার নোংরা সংস্কৃতি হয়তো অবসান ঘটবে, কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এমন একটি ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে, যার মূল টার্গেট এবার আর কোনো রাজনৈতিক দল নয়। টার্গেট হলেন খোদ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আজ আমরা লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের ভেতরের খবর নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব কেন হঠাৎ করেই ডক্টর ইউনূসের উপর হামের টিকার মতো একটি হাস্যকর ইস্যুতে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার লিগ্যাল নোটিশ দেয়া হলো। কেনই বা সাবেক স্বরাষ্ট্র ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের খবর ভাসছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেই সাথে কেন মোস্তফা সারোয়ার ফারুকীর উপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এবং উপদেষ্টাদের ব্যাংক হিসাবও তলব করা হলো। এর পেছনের আসল সমীকরণ কি হতে পারে? সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম একটি লিগ্যাল নোটিশ জারি করেছেন, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বোমার মতো বিস্ফোরিত হয়েছে। নোটিশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তর করা। একটু লজিক দিয়ে চিন্তা করা যাক। একটি দেশের সরকার যখন বড় বড় মেগা প্রজেক্ট, লক্ষ কোটি টাকার দুর্নীতি কিংবা হাজারো গুম খুনের বিচার এড়িয়ে যায়, তখন হঠাৎ করে হামের টিকার মতো একটি প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বয়ং নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। এটি কি কোনো আইনি প্রক্রিয়া নাকি একটি সুস্পষ্ট রাজনৈতিক নাটক? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। রাজনীতিতে টাইমিং বা সময় জ্ঞান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাকতালীয়ভাবে ঠিক গতকালই একটি ভিডিও বার্তায় বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই হামের টিকা ইস্যুতে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। আর তার ঠিক 24 ঘন্টা পার হতে না হতেই সুপ্রিম কোর্ট থেকে এই লিগ্যাল নোটিশ চলে এলো। যারা রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি বোঝেন তারা খুব ভালো করে জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সাহস কোনো সাধারণ আইনজীবীর নেই। সালাউদ্দিন আহমেদের ভিডিও এবং আজকের লিগ্যাল নোটিশ প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার ক্যাবিনেটকে পুরোপুরি কোণঠাসা করার একটি সুপরিকল্পিত সরকারি ব্লুপ্রিন্ট। শুধু লিগ্যাল নোটিশে সরকার থেমে নেই। আজ সকাল থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে এবং মিডিয়ায় অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর ভাসছে। সাবেক স্বরাষ্ট্র ও নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞার খবর। এরই মধ্যে সাবেক ক্যাবিনেটের বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসেবেও তলব করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি 111-এর কুশীলব হিসেবে পরিচিত বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বকে বর্তমান সরকার গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি এবার সেই ক্র্যাকডাউনের টার্গেট জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা? এখন আসুন সবচেয়ে বড় এবং ক্রুশিয়াল প্রশ্নটিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাদের উপর বিএনপি সরকারের এত কেন ক্ষোভ? কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ছাড়তে দিতে চায় না? বিশ্বস্ত এবং উচ্চ পদস্থ রাজনৈতিক সূত্রগুলো বলছে এই ক্ষোভের পেছনে হামের টিকা কোনো বড় ইস্যু নয়। আসল কারণ হলো দুটি।
অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক সমীকরণ। এর ভিতরে প্রথমত জুলাই সনদ ও গণভোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের সবচেয়ে বড় যে কাজটি করে দিয়ে গেছে তা হলো জুলাই জাতীয় সনদ এবং এর উপর ভিত্তি করে হওয়া গণভোট। এই সনদের মূল উদ্দেশ্যই ছিল সংবিধানে এমন কিছু সংস্কার আনা যাতে ভবিষ্যতে আর কোনো দল বা প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে উঠতে না পারে। বিএনপি যখন নির্বাচনে 200 সিটের বিশাল মেজরিটি পেল তখন তাদের ক্ষমতার মোহ অন্ধ করে দিল। তারা এই জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করার পায়তারা শুরু করলো, কিন্তু পদে পদে তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের রেখে যাওয়া লিগ্যাল ফ্রেমওয়ার্ক। বিএনপি খুব ভালো করে জানে ইউনূস এবং তার উপদেষ্টাদের যদি সামাজিকভাবে বা আইনিভাবে বিতর্কিত করা না যায় তবে এই জুলাই সনদ বাতিল করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না। দ্বিতীয় কারণ, আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব। সরকারের ক্ষোভের দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক লবি। সূত্র বলছে সাবেক উপদেষ্টারা এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তলে তলে বর্তমান সরকারের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। বিএনপি যে জুলাই সনদ এবং গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে এবং পশ্চিমা নীতি নির্ধারকদের কাছেও সেই বার্তাটি পৌঁছে দিয়েছেন। আন্তর্জাতিক মহল থেকে বর্তমান বিএনপি সরকারের উপর এই গণভোট ইস্যুতে একটি ভয়ঙ্কর চাপ সৃষ্টি হচ্ছে। সরকার বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি দেশের বাইরে যাওয়ার সুযোগ পায় তবে তিনি পশ্চিমা বিশ্বকে নিয়ে বিএনপির এই ক্ষমতা কুক্ষিগত করার মাস্টার প্ল্যান ধূলিসাৎ করে দেবেন। আর ঠিক এই কারণে হামিদ টিকার হাস্যকর অভিযোগ তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার এই আইনি প্রহসন সাজানো হয়েছে। বর্তমান সরকার হয়তো ভাবছে ক্ষমতা এবং প্রশাসনের জোর খাটিয়ে তারা সাবেক উপদেষ্টাদের জেলে ভরে বা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের পথ পরিষ্কার করে ফেলবেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে বলছেন এই পদক্ষেপ বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি একজন নোবেল জয়ী এবং বিশ্বব্যাপী সমাদৃত আইকন। তার গায়ে সামান্য আঁচড় লাগলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বাংলাদেশের উপর যে ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের পাহাড় দাঁড় করাবে তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই। দ্বিতীয়ত, দেশের ভেতরের পরিস্থিতি। 5ই আগস্টের পর এদেশের তরুণ সমাজ এবং সাধারণ জনতা এবং সাধারণ মানুষ আর কোনো স্বৈরাচারকে মেনে নিতে প্রস্তুত নন। ডক্টর ইউনূস এবং তার সরকারের উপর এই নগ্ন প্রতিহিংসামূলক আক্রমণ প্রমাণ করে যে বিএনপি জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সরাসরি বেইমানি করছে। সাখাওয়াত হোসেন বা ফারুকীদের উপর এই হয়রানি যদি চলতে থাকে তবে বিরোধী দল এবং সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় আরেকটি গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে। বিএনপি যদি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকে রেখে তারা স্বৈরাচারী কায়দায় দেশ চালাবে তবে তারা কিন্তু শেখ হাসিনার চেয়েও বড় ভুল করছে। দর্শক, আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূসের উপর এই লিগ্যাল নোটিশ কি শুধুই একটি রাজনৈতিক প্রতিহিংসা? সাবেক উপদেষ্টাদের এভাবে হয়রানি করলে বিএনপি কি পশ্চিমা বিশ্বের রোষানলে পড়বে নাকি পড়বে না? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।